ভোরের প্রথম আলো ফুটে ওঠার আগেই শহরের অলিগলিতে রিকশা নিয়ে ছুটে চলেন মোহাম্মদ মাসুদ মল্লিক। ঘামে ভেজা মুখে কোনো অভিমান নেই তার, শুধু টিকে থাকার এক অনড় ইচ্ছা। মাসুদ মল্লিকের সকাল মানে অন্যদের মতো দিনের শুরু নয়, বরং এক কঠিন সংগ্রামের নতুন অধ্যায়। 1986 সালে বরগুনা থেকে ইটপাথরের শহর ঢাকায় পাড়ি জমান মাসুদ মল্লিক। জীবনে বিয়ে করেননি। বৃদ্ধা মাকে নিয়ে তার জীবন চলার সংগ্রাম। কখনো ঢাকায় রিকশা চালান, কখনো বা বাড়িতে গিয়ে কৃষিকাজ করেন। তবে বেশিরভাগ সময়ই তাকে ঢাকায় রিকশা চালাতে হয়। ইটপাথরের এই শহর নিয়ে মাসুদ মল্লিকের অনেক স্মৃতি রয়েছে আরও জীবন সংগ্রাম, যা তিনি কখনো মনে করতে চান না। যখন খুব বেশি খারাপ লাগে তখন নীরবে একা বসে কবিতা লেখার চেষ্টা করেন। সেই চেষ্টা থেকে আজ তিনি 3টি কবিতা লিখছেন আরও একটি গল্পের বই। 21 উপলক্ষে কবিতা লিখতে হেঁটে ওই দিয়ে আগে পড়ি। 21-এর চেতনায় মহান 21শে ফেব্রুয়ারি জন্ম আমার এই বাংলাতে, মহান 21শে ফেব্রুয়ারি কত শহীদের রক্তে মাখা আমার এই বাংলার জন্মভূমি। সবুজ শ্যামল বাংলায় আমার লাল পতাকার তরে সূর্যের হাসি লাগছে যেন ঝিলমিল করে দলে। একটি মায়ের জন্য মোরা যুদ্ধ করেছি কত সন্তান, লক্ষ শহীদের রক্তের বিনিময় তবু মোরা ছিনিয়ে এনেছি সেই মায়ের সম্মান। সালাম রফিক জব্বর বরকত আজ তোমরা রহিলে কোথায়, একবার এসে দেখে যান। 21-এর চেতনায় আজ জেগে উঠেছে বাংলার সব মায়ের সন্তান। বারে বারে স্মরণ করি মোরা তোমাদের কথা এই দিনে, সূর্যের হাসি ছিনিয়ে নিয়ে দিয়ে গিয়েছো মোদের কোলে তুলে। তোমাদের রক্তে মাখা এই বাংলার জন্মভূমি, ভুলবো না ভুলবো না ভুলবো না মোরা কোনোদিন এই মহান 21শে ফেব্রুয়ারি। ধন্য নদীর পানি, লেখক আমি নিজেই মোহাম্মদ মাসুদ মল্লিক। একদিন আমি গিয়েছিলাম স্নান করিবার জন্য নদীর ঘাটে। সেখানেতে গিয়া দেখি ছোট্ট সোনামণি নদীর ঘাটে। জোয়ারেতে উঠছে পানি থই থই করি, সেই পানিতে গোসল করতে আমার ছোট্ট সোনামণি। দেখে আমি অবাক হলাম, ভাবিলাম বলিব না কোনো কথা। তাই দেখিয়া সোনামণি নাচে শুধু একা। চক চক করে ভাটার পোনা লাফিয়ে লাফিয়ে চলে। সোনামণি ধরতে গিয়া উষ্টা খেয়ে পড়ে। ধরতে পারল না ভাটার পোনা, খাইল নদীর পানি। ওমা ওমা বলে সোনা চলে গেল বাড়ি। এবার আমি স্নান করে উঠলাম নদীর ঘাটে। ধন্য ধন্য নদীর পানি, ধন্য দিলাম তোকে। স্বেচ্ছায় এসব কবিতা নিজেই লিখেছেন মাসুদ মল্লিক। যখন হাতের কাছে কাগজ অথবা কলম থাকে তখনই দেশ এবং বিদ্রোহ কবিতা লেখার চেষ্টা করেন কবিতা লেখার মাঝে আনন্দ এবং সুখ খোঁজার। আমি নিজে নিজে একাই লিখি, আমি কারো সিদ্ধান্ত না, কিছুই না। আমি রিক্সা চালাই, আবার দেশে কৃষিকাজ করি, আবার আমি বাড়িতে যাবো। আমি বাড়িতে কৃষিকাজ করি। একদিকে আমি প্রতিবন্ধী, আমার প্রতিবন্ধী কার্ডও আছে, তবু সরকার এখন আমার দেয় না কিছু। তবু না দিলে আমি একা ওই একটু ভালো লাগে, দেখালে ভালো লাগে, মন দেখালে ভালো লাগে, ওই সময় আমি এক একটা জিনিস লেখার চেষ্টা করি। এ পর্যন্ত আমি এই 3টা কবিতাই লিখছি। এরপর আমি লেখার মতো সুযোগ পাই না। সুযোগ পাইলে আমি আরও লিখতাম, কিন্তু অথচ আমার অভাবের কারণে আমি কাজ করেনি আমার দিন যায়, অথচ লেখার মতো কোনো সুযোগ পাইতে পারি না। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে তখনও জীবন সংগ্রামে এক লড়াকু সৈনিক মাসুদ মল্লিক। শহরের আলো জ্বলে উঠলেও তার জীবন থেকে আলো যেন অনেক দূরে। এমন হাজারো মাসুদ মল্লিকের অগণিত আক্ষেপ বুকে চাপা রয়েছে। তারা শুধু শ্রমজীবী মানুষ নন, তারা সংগ্রামের প্রতীক। তাদের ঘামে লেখা আছে টিকে থাকার মহাকাব্য, যা কোনো বিলাসী জীবন কখনো অনুভব করতে পারবে না। ভালো থাকুক এমন মাসুদ মল্লিকরা। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।